আমরা প্রবাসীরা তোমাদের জন্য টাকার মেশিন। যতক্ষণ টাকা পাঠাবো ততক্ষণই তোমাদের জন্য ভালো। তোদের প্রবাসীদের চিন্তা ভাবনা কেমনে দেশে যাবে, কেমনে দেশে যাবে, কেমনে দেশে যাবে, বসে বসে আমি চিন্তা রাখি। আমরা বুঝি তো। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু টাকার মেশিন, তাহলে আমি চলে যাচ্ছি। আমি আর আসবো না, আমি আবার চলে যাচ্ছি। ভাইয়া কখন ল্যান্ড করলেন? আমি এই তো কেবল আড়াইটা বাজে ল্যান্ড করছি। আচ্ছা, ল্যান্ড করে কি আগে বাসে গেছেন? না, এখনো বাসা যাই নাই। আমি চাচ্ছি যে আপনার মাধ্যমে আমার বাবাকে একটা সারপ্রাইজ দিব। ও আচ্ছা, তার মানে আমাকে কল দিয়ে মাত্র চলে আসছেন। জি জি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেলরা তো জানে না, না? না না, ওরা জানে না। আচ্ছা, জানলে ওনাদের রিয়েকশনটা কেমন হতে পারে? ওদের রিয়াকশনটা সেটা বলতে পারি না, তবে আশা করি ভালোই হবে। ওদের অনেক এক্সাইটেড হবে, ওরা খুশি হবে। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে কল দেন আঙ্কেলকে। चलिए शुरू करते हैं। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম বাবা, কি খবর আপনার? আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ বাবা, খাওয়া দাওয়া করছি। আপনি করছেন? এই তো বাবা, আমার খাওয়া দাওয়া করছে। আমার কল দিয়ে দিতে নাই। এখন কল দিছি বাবা, আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। আমাকে সারপ্রাইজ দিতে তুই আবার কি সারপ্রাইজ দিবি? আমার কথা যে সময় আজ জিবি যাস নাই, এখন তো জিবি টয়। এখন ডিউটি বলতে বাবা, আমি তো দেশে চলে আসছি। আমি বুঝি নাই এটা মস্কারি করতে কি দিয়ে চলে আসছে। না বাবা, কোন মশলা না, সিরিয়াস বলতেছি, আমি তো দেশে চলে আসছি। কি দেশে চলে আসছে বুঝলাম না, কি দেশে চলে আসছে? পাগলামি পাগলামি করতে তুই কি দেশে চলে আসছে? দেশে বলতে আমি চাইছিলাম, আমি একটু অসুস্থ, 6 বছর থাকার কথা, ওই জায়গায় 5 বছর চলে আসছি। Just দেশের সাথে 5 বছর হচ্ছে, 6 বছর করে তুমি গেছিল না, দেশের মেয়ে ছিল না, কিভাবে চলে আসছো? বাবা, আমি অসুস্থ থাকার কারণে চলে আসছি। 3 মাস থেকে আবার চলে যাবো। অস্ট্রেলিয়া কি অস্ট্রেলিয়া জ্ঞানে ওখানে চিকিৎসা নাই, বাইরে তৈরি করে চিকিৎসা ভালো হয়। এইখানে বাংলাদেশে কাজ চিকিৎসা করতে আসছো তো ছোট ভাই একটা ঘরের মধ্যে এখন তোর বোনকে বিয়ে দিনে এখনো তোর একটা ঘর তুলতে পারি নাই। কি মস্কারি করছিস তো করছিস নাকি দেখে চলে আসছো বলতে তো? আমি তো চলে যাবো, আমি তো চাইছিলাম যে তোমরা অনেক খুশি হবা কিংবা একটা সারপ্রাইজ দিব, বাট তোমরা যে এভাবে আমার সাথে ব্যবহার করবা এত বছর থাকার পর, এটা আমি কখনো ভাবতে পারি। মানুষ 20 বছর 30 বছর থাকে না বিদেশে, তারা কিভাবে থাকে? 5 বছর থাকলে তো বিদেশের মধ্যে। এখন বিদেশের মধ্যে বাবা, আমি তো অসুস্থ না হলে আমি আসতাম না, তাই না? তো অসুস্থ হচ্ছে কি? অসুস্থ ওষুধ নাই মনে হয়। হ্যাঁ, ওখানে ওষুধ নাই, তোকে এত টাকা করে পাঠাইলাম, তারগুলো এখন কি হবে? এখন ভালো করে টাকাগুলো তো পরিশোধ করতে হবে নাই। 5 বছরে কয় লাখ টাকা 20 লাখ টাকাও দিতে পারছে। ওই জমি লেগে গেলে 5 বছরে প্রায় 70 লাখ টাকার কাছাকাছি দিছে। আমি টাকার এক মেশিন, আমি এখন বাবা, আমি তো একলা, আমি যতটুকু চেষ্টা করছি আমি তো পাঠাইছি, বাট অসুস্থতা সেটা তো আল্লাহর দান, সেটা যে আল্লাহ আমাকে দিবে আমি তো জানি না।